আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে দেখাবো কলমির শাকের চপ বানিয়ে। এখানে আমি নিয়ে নিছি হলুদ, পেঁয়াজ, কাঁচামরিচ কাটা, চাউলের গুঁড়া, তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া আর আদা রসুন বাটা। আমার ধনিয়া গুঁড়োর সাথে জিরা গুঁড়োও আছে একসাথে। তো এখন আমি নিয়ে নিব এগুলো। অনেকে তো অনেক চপ খাইছে, তো এবার শাকের চপ দেখেন, এটা কিন্তু খেতে দারুণ হয়। ওই দিন আমি বানাইছিলাম, তো ওই দিন আপনাদের মাখামাখিটা দেখাতে পারি নাই, আজকে পুরাটাই দেখাবো। তো দেখেন আমার চপটা মাখানো হয়ে গেছে। আমি কিন্তু এখানে চালের গুঁড়া পেস্ট অনেকখানি দিয়ে নিছি। এখন যেটা বলেন, কেউ চপ বলতে পারেন, কেউ পেঁয়াজও বলতে পারেন, কারণ বিকালবেলা যদি এরকম একটা নাস্তা হয়, হেলদি নাস্তা, শাকের চপ বা শাকের পেঁয়াজি, তাহলে খারাপ হয় না। এক কাপ চায়ের সাথে হচ্ছে হেলদি নাস্তাটা, বাচ্চারা এটা খেতে অনেক পছন্দ করে। তো আমার বাচ্চা তো অনেক পছন্দ করে, মাঝে মাঝে আমি বানিয়ে দিই। পেঁয়াজু, সেটা যে পেঁয়াজু হোক, অনেক পছন্দ করে। আর ওই দিন আমি আটা দিয়ে বানাইছিলাম, তো একটু আটা দিয়ে একটু নরম নরম হয়েছিল। আজকে চালের গুঁড়া দিছি, চালের গুঁড়া দিয়ে বানাইলে পুরো মুসমুসে হয়। দেখেন উল্টায় নিচে কতটা সবুজ হয়ে গেছে। এই হচ্ছে আমার চকের অবস্থা, দেখেন নিতেছে। তো দেখেন আমার চপগুলো কত সুন্দর হয়েছে, ভাজা হয়ে গেছে। তো আমি এটা ভেঙেও দেখেছি, দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে। আর খেয়ে দেখলাম, খেতে কিন্তু খুব মসমসে হয়েছে, টেস্টি হয়েছে। আপনারা ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।